কলেজ কর্তৃপক্ষ এরকম অসহযোগিতা কেন করছে? সিসিটিভি ফুটেজ দিচ্ছে না, কোনো তদন্ত করছে না, আসল কাহিনী কী হলো কেউ জানতে পারছে না। সবার জানার অধিকার আছে, তার মা বাবা থেকে শুরু করে সারা জাতির জানার অধিকার আছে যে ও কীভাবে মারা গেল, সেটা অ্যাক্সিডেন্ট হোক বা হত্যা হোক, কিন্তু জানতে হবে আসল ঘটনাটা কি। কেন আমরা জানতে পারতেছি না। ক্যাম্পাসের ভিতরে 5টি ক্যামেরা নাকি 3 বছর ধরে সিসি ক্যামেরা 3 বছর ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। তো আসলে একটা ক্যাম্পাসের, এই নটর ডেমের মতো একটা ক্যাম্পাসের সিসি ক্যামেরা 3 বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে, এটা আসলে বিশ্বাসযোগ্য না। আর ওই ঘটনার সময় শুধু ও পড়ে যাচ্ছে এতটুকু ফুটেজ পাওয়া গেছে, এবং এই ঘটনার মানে ওই পড়ে যাওয়ার আগ মুহূর্তে কোথা থেকে আসলো, তার আগে 10-15 মিনিট আগে সে ধ্রুব কোথায় ছিল, এই ফুটেজগুলোও সংগ্রহ করা দরকার ছিল। তো আমরা সাধারণ জনগণ বলেন, নাগরিক বলেন এবং শুভানুধ্যায়ী বলেন, আমাদের কথা হলো এইরকম যে ওনারা অন্তত এই ঘটনার পর ওনাদের একটা গভর্নিং বডি থেকে বা ওনাদের যে টিচার্স কাউন্সিল আছে সেখান থেকে ওনারা একটা তদন্ত কমিটি করতে পারতেন, এবং তদন্ত কমিটির মাধ্যমে তারা একটা সুষ্ঠু তদন্ত করতে পারতেন, এবং সেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা একটা বিবৃতি বা ব্যাখ্যা দিতে পারতেন, যা আজকে এই ধ্রুবর পিতামাতা ওনারা যেই ব্যাখ্যাটা বা যেই বিবৃতিটা ওনারা দিয়েছেন সেটা কোনোভাবেই এই ধ্রুবর বাবা এবং মা কোনোভাবে মানতে রাজি না। কারণ তাদের একটা মানে ভিতর থেকে যে জিনিসটা কাজ করতেছে, ধ্রুবর বাবা ওই জিনিসটা বলছে যে এরকম আমার ছেলে কোনো দিন সেকেন্ড হয়নি, ফার্স্ট হয়েছে। তো এখানে একটা বিষয় কাজ করে। তো আসলে এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য প্রশাসন অবশ্যই কাজ করা উচিত ছিল, যা এই 10 দিনে তারা করেনি। এখানে আরও বলা যায়, আমি জানতে পেরেছি যে আপনার ক্যাম্পাসের ভিতরে 5টি ক্যামেরা নাকি 3 বছর ধরে সিসি ক্যামেরা 3 বছর ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। তো আসলে একটা ক্যাম্পাসের, এই নটর ডেমের মতো একটা ক্যাম্পাসের সিসি ক্যামেরা 3 বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে, এটা আসলে বিশ্বাসযোগ্য না। আর ওই ঘটনার সময় শুধু ও পড়ে যাচ্ছে এতটুকু ফুটেজ পাওয়া গেছে, এবং এই ঘটনার মানে ওই পড়ে যাওয়ার আগ মুহূর্তে কোথা থেকে আসলো, তার আগে 10-15 মিনিট আগে সে ধ্রুব কোথায় ছিল, এই ফুটেজগুলোও সংগ্রহ করা দরকার ছিল। সর্বোপরি আমি বলতে চাই যে কলেজ প্রশাসন একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার একটা বিবৃতি বা ব্যাখ্যা দিবেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা এই আইনের লোক যারা আছেন তাদেরকে বলতে চাই যে তারা তাদের মতো করে একটি সুষ্ঠু তদন্ত করে এই ঘটনার একটা ব্যাখ্যা তারা দেবেন। মানে মূলত আমরা সুষ্ঠু তদন্ত চাই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.